ভাইরে, বিলাসবহুল বাড়ি এবং বিখ্যাত শহর আজ পরিণত হয়েছে এক অভিশপ্ত ছায়ের মরুভূমি। হ্যাঁ, বলছিলাম লস অ্যাঞ্জেলের কথা, যে শহরকে ধনীর রাজ্য বলা হয়। বিলিয়নার থেকে শুরু করে বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের স্বপ্নের বাড়ি ছিল এই লস অ্যাঞ্জেলে, এবং স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে জয়ের বাড়িও এই লস অ্যাঞ্জেলে। সবকিছুই যেন আগুনের গ্রাসে ছাই হয়ে গেছে। দাবানলের এই ভয়ঙ্কর রূপ সত্যি কি প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘটেছে, নাকি এটি আল্লাহর গজব? এদিকে ক্যালিফোর্নিয়ার তীব্র খরা, শুষ্ক অরণ্য আর সান্তাহানা বাতাস, যা খুবই দ্রুত আগুন ছড়িয়ে দেয়। অনেকেই বলছে এটি গাজাবাসীদের ওপর জুলুমের বিচার আল্লাহ তাআলা নিজ হাতে করছে। গাজার নিরীহ মানুষের চোখের অশ্রু লস অ্যাঞ্জেলেসে এসে এই ভয়ঙ্কর দাবানল সৃষ্টি করেছে। আজ আমরা এই নিয়ে বিশ্লেষণ করতে চলেছি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এই দাবানলটি শুধুমাত্র কি প্রাকৃতিক ঘটনা, নাকি এর পিছনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? সেই সাথে আমরা দেখব এই লস অ্যাঞ্জেলেসে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো চলেন আমরা উন্মোচন করি এই ধ্বংস শহরের আসল রহস্য। ক্যালিফোর্নিয়ার গভীর অরণ্যে এক লিথিয়ামের খনিজ সাম্প্রতিক আবিষ্কার হয়েছে। এই মূল্যবান ধাতু ভবিষ্যতের প্রযুক্তি এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অপরিহার্য। এইখানকার লিথিয়াম খনিতে এত পরিমাণ লিথিয়াম রয়েছে যা আমেরিকার সমস্ত গাড়ির ব্যাটারির জন্য যথেষ্ট। কিন্তু এই লিথিয়াম খনি ঘিরে রয়েছে পরিবেশবাদীদের কঠোর আইন, যার ফলে গভর্নমেন্ট এইখান থেকে লিথিয়াম সহজে উত্তোলন করতে পারছে না। এদিকে স্থানীয়রা বলছে এই আগুনের আসল উদ্দেশ্য হচ্ছে এলাকাগুলো পরিষ্কার করা, অরণ্যের সবুজ গাছ ধ্বংস করা, খুব দ্রুত লিথিয়ামে উত্তোলনের কাজ শুরু করা, যাতে করে পরিবেশবাদীরা আর কোনো বাধা দিতে না পারে। কয়েক মাস আগেই এই অঞ্চলের বীমা কোম্পানিগুলো হুটহাট করে কোনো কিছু না বলে তাদের পলিসি চেঞ্জ করে, আর তাতে স্পষ্ট বলা হয়েছে প্রাকৃতিক আগুনে কোনো বাড়ি যদি পড়ে যায় তবে বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিবে না, কিন্তু আগুন ছাড়া অন্য কোনোভাবে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানির যতই অর্থের প্রয়োজন হোক না কেন তা দিয়ে পুনরায় বাড়িটি নির্মাণ করে দিবে। আর এই কয়েক মাস পরে দাবানলের আগুন যখন পুরো শহরকে গ্রাস করেছে, তখন নিঃসন্দেহে গভর্নমেন্ট বীমা কোম্পানির দিকে ইঙ্গিত নিয়ে যায়। তবে এই সব কিছুর মাঝেও প্রাকৃতিক শক্তির কথা উড়িয়ে দেওয়া যায় না। ক্যালিফোর্নিয়ার মাটি বছরের পর বছর খরায় পুড়ে শুকিয়ে গরম হয়ে যাচ্ছে, আর এই শুষ্ক মাটিতে জন্ম নিয়েছে সান্তাহারা নামক এক ঘাতক বাতাস, যা ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছুঁতে থাকে এবং আগুনকে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেয়। কোনো ছোট বর্জ্যপাত কিংবা সিগারেটের আগুন এইখানে দাবানল সৃষ্টি করতে পারে। তাই অনেকেই মনে করছে সান্তাহারার তীব্র বাতাস দুর্ঘটনার বশে ছোট আগুনের শিকাকে রূপ দিয়েছে এক ভয়ঙ্কর দাবানলের মনস্টারে। বাতাসের তীব্র শক্তি এবং শুষ্ক পরিবেশ এই আগুনকে মুহূর্তের ভিতর নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। অরণ্যের এই আগুন খুব দ্রুত জনবসতিতে পৌঁছে যায়। প্রথমে ক্ষতিগ্রস্ত হয় ধনী এলাকাগুলো, আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল শৌখিন বাড়িগুলো। আজ দাবানলের আগুনে এই বাড়িগুলো ধোঁয়াশায় পরিণত হয়েছে। বলিউডের বড় বড় নামি দামি তারকারা যারা নিজেদের জীবনের প্রতিটি স্বপ্ন এই শহরে বাস্তবায়ন করেছে, আজ তাদের বাড়ি গাড়ি সম্পত্তি নিমিষে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে লস অ্যাঞ্জেলেসের রাস্তা দিয়ে বিলাসবহুল গাড়ি চলাচল করত, আজ সেই রাস্তা সহ গাড়ি আগুনের লেলিয়ে আসে ঢাকা পড়ে গেছে। বিলিয়ন ডলারের বাড়ি, শুটিং স্টুডিও, আধুনিক স্থাপত্য আজ যেন মূল্যহীন ভাবে পড়ে রয়েছে। আর এরপর দাবানল এগোতে থাকে সিলিকন ভ্যালির দিকে। প্রযুক্তির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই আধুনিক শহর দাবানলের হাত থেকে রেহাই পায়নি। গুগল, ফেসবুক এবং অন্যান্য টেকনোলজি এলাকাগুলো ধোঁয়ায় হারিয়ে যায়। রাস্তায় হাজার হাজার মানুষ তাদের বাড়ি গাড়ি সম্পত্তি রেখে পালিয়ে যেতে লাগে। ধনী গরিবের ভিতর যেন ভেদাভেদ হারিয়ে যায়। ধনী তারকাদের ভিতর একই ভয় যেটা সাধারণ মানুষের মুখে দেখা যায়। আগুনের লিলি এসে ধনী গরিবের ভিতর ভেদাভেদটা পুড়ে ছাই করে দিয়েছে। এই দাবানল ধ্বংস করেছে বিলাসবহুল বাড়ি, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই।
শহরটার আকাশ কালো ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে। মানুষের অক্সিজেনের সাথে মিশে গেছে কালো ধোঁয়ার এক বিরক্তিকর গন্ধ। লস অ্যাঞ্জেলেস পৃথিবীর অন্যতম ধনী প্রভাবশালীদের বসত কেন্দ্র, যা আজ দাবানলের আগুনের ছাই এবং ধোঁয়ায় পরিণত হয়েছে। এখানে বসবাস করতেন টেসলা সিইও ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং হলিউডের শীর্ষ তারকারা। বিলাসবহুল জীবন কাটানোর জন্য এই শহরে তারা তৈরি করেছে বিলিয়ন বিলিয়ন ডলারের বাড়ি। তবে এখন সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষজ্ঞদের মতে এই দাবানলের ক্ষতির পরিমাণ $200 বিলিয়ন ছাড়িয়ে গেছে। হাজার হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্বের শীর্ষ ধনী এবং বলিউডের বড় বড় তারকাদের প্রাসাদগুলো পুড়ে ছাই হয়ে পড়ে রয়েছে। এই দাবানল শুধু বাড়ির সম্পত্তি ধ্বংস করেনি, ধ্বংস করে দিয়েছে এইখানে বসবাস করা প্রত্যেকটা মানুষের স্বপ্নের প্রাসাদগুলো। ধনী এবং সেলিব্রিটি নামে পরিচিত মানুষেরা এখন দাঁড়িয়ে রয়েছে গৃহহীনের কাতারে। লস অ্যাঞ্জেলেস একটা সময় ছিল বিলাসিতা এবং আনন্দ ফুর্তির শহর, যা এখন পরিণত হয়েছে শোক এবং ধ্বংসস্তূপে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। লস অ্যাঞ্জেলেস এমন একটি জায়গা যেখানে প্রতিনিয়ত অপকর্ম হতে থাকে। জেনা থেকে শুরু করে নীল দুনিয়া এবং কি ওইখানে ট্রানজিশন স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ ওইখানে কেউ চাইলে ছেলে থেকে মেয়ে কিংবা মেয়ে থেকে ছেলে হতে পারে। এবং বিখ্যাত তারকা জনি সিংসের বাড়ি এই লস অ্যাঞ্জেলেসে রয়েছে। আপনারা জানলে রাগে ফেটে পড়বেন। আমেরিকা গাজাবাসীদের ধ্বংস করতে ইসরায়েলকে সাহায্য করেছিল, আর এই দৃশ্য দেখে লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ জনগণ খুশি হয়েছিল। অনেকেই বলছে গাজাবাসীদের শহর যেভাবে ধ্বংস করেছে তার চেয়েও ভয়ঙ্করভাবে পাপের শহর লস অ্যাঞ্জেলেস আল্লাহ তাআলা নিজ হাতে পুড়ে ছারখার করে দিয়েছে। এখন আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।